রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চতুরঙ্গ বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী দার্শনিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি প্রেম কাহিনী নয়, আবার নিছক সামাজিক উপন্যাসও নয়, বরং মানুষের বিশ্বাস, যুক্তি, ত্যাগ, ভক্তি ও মানবিকতার সংঘাতকে কেন্দ্র করে রচিত এক গভীর চিন্তামূলক সাহিত্যকর্ম। উপন্যাসটির নাম চতুরঙ্গ প্রতীকী দাবা খেলার চার গুটির মতো চারটি ভিন্ন জীবনাদর্শন এখানে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। উপন্যাসের কাহিনী মূলত চারটি চরিত্রকে ঘিরে আবর্তিত: শচীশ, জগমোহন, দামিনী ও শ্রীবিলাস। এই চার চরিত্রে চার রকম মানবিকতা ও আদর্শের প্রতিনিধিত্ব করে। তাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে লেখক মানুষের জীবনাদর্শনের গভীর প্রশ্নগুলো উত্থাপন করেছেন। জগমোহন যুক্তিবাদ ও মানব কল্যাণমূলক কর্মের প্রতীক। তিনি ঈশ্বরে বিশ্বাসী, আস্থাশীল নন, কিন্তু মানুষের দুঃখ লাঘবকেই জীবনের প্রধান লক্ষ্য মনে করেন। সমাজসেবা ও মানবিক কাজই তার কাছে ধর্মের সমান। তিনি শচীশের মানসিক গঠনে গভীর প্রভাব ফেলেন এবং তাকে যুক্তিবাদ চিন্তায় উদ্বুদ্ধ করেন। শচীশ উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র। প্রথমে সে জগমোহন প্রভাবে যুক্তিবাদী হলেও পরে চরম আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে। তার জীবনে ঈশ্বর ভাবনা এতটাই প্রবল হয়ে ওঠে যে মানবিক সম্পর্ক ও ব্যক্তিগত ভালোবাসাকে সে তুচ্ছ করে দেখে। শচীশের এই রূপান্তরের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ অন্ধ ধর্মীয় উন্মাদনার বিপদ তুলে ধরেছেন। দামিনী উপন্যাসের সবচেয়ে প্রাণবন্ত ও মানবিক চরিত্র। সে আবেগপ্রবণ, স্পষ্টবাদী, জীবনকে পূর্ণভাবে গ্রহণ করতে চায়। শচীশের প্রতি তার গভীর ভালোবাসা থাকলেও শচীশের নিষ্ঠুর বৈরাগ্য তাকে আহত করে। দামিনী কেবল প্রেমিক নয়, সে জীবনের প্রতি এক ইতিবাচক ও বাস্তব দৃষ্টিভঙ্গির প্রতীক। রবীন্দ্রনাথ নারীর আবেগ, কামনা ও মানবিক প্রয়োজনকে দামিনীর মাধ্যমে সাহসের সঙ্গে প্রকাশ করেছেন। শ্রীবিলাস উপন্যাসের কথক ও পর্যবেক্ষক। সে অতটা আদর্শবাদী নয়, আবার চরমপন্থীও নয়। তার অবস্থান মধ্যপন্থীয় বাস্তববাদী। শ্রীবিলাসের চোখ দিয়ে পাঠক অন্য চরিত্রদের দ্বন্দ্ব ও সংঘাত পর্যবেক্ষণ করে। সে মানবিকতার পক্ষে, কিন্তু চরম যুক্তি বা চরম ভক্তির বিপক্ষে। উপন্যাসটির মূল দ্বন্দ্ব গড়ে উঠেছে যুক্তিবাদ বনাম ধর্মান্ধতা, ভক্তি বনাম মানবিকতা এবং ত্যাগ বনাম জীবনের পূর্ণ স্বীকৃতি। এই প্রশ্নগুলোকে ঘিরে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যুক্তি ও বিশ্বাস দুটোই প্রয়োজন আছে, কিন্তু যে কোনো একটি চরম পর্যায়ে পৌঁছালে তা মানবিকতাকে ধ্বংস করে। উপন্যাসের শেষ ভাগে দেখা যায় শচীশ ধীরে ধীরে উপলব্ধি করে যে ঈশ্বর প্রেমের নামে মানব প্রেমকে অস্বীকার করা প্রকৃত ধর্ম হতে পারে না। দামিনীও আত্মসম্মান রক্ষা করে নিজের পথ বেছে নেয়। কোনো চরিত্রই সম্পূর্ণ বিজয়ী হয় না, বরং প্রত্যেকেই নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে। সবশেষ বলা যায়, চতুরঙ্গ একটি চিন্তাশীল, দার্শনিক, আধুনিক উপন্যাস। এখানে রবীন্দ্রনাথের মানুষের বিশ্বাসের সংকট, আদর্শের দ্বন্দ্ব, মানবিকতার গুরুত্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছে। এই উপন্যাসে আমাদের যা শেখায়, জীবনে কোনো একক আদর্শবন্দী নয়, জীবনের পূর্ণতা আসে যুক্তি, বিশ্বাস ও মানবিকতার সমন্বয়ে। ধন্যবাদ।